নাসিরউদ্দিন পাটোয়ারী কিন্তু প্রতি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে গিয়ে জনগণের সাথে কুশল বিনিময় করেছেন, জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন, মানবাধিকার নিয়ে কথা বলছেন। আজকে বিএনপি এই নাসিরউদ্দিন পাটোয়ারী জনপ্রিয়তায় সন্নিহিত হয়ে কিন্তু এই হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। বিএনপি তার আদর্শিক জায়গা থেকে দূরে সরে গিয়েছে। বিএনপি আবার ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হতে চায়। আপনারা কাকে ভয় দেখান? আজকে লক্ষ লক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারী এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপরে হামলা করে কোনো লাভ নেই। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারী জন্ম হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারীদের জন্ম হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারীর উপরে হামলা করে জনগণের থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর রক্তাক্ত করা হয়েছে। আমি বলতে চাই, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে যদি আমাদের রক্ত উদ্বেলিত হয়ে তার ভাষা হয় 303 রাইফেলের বুলেট, তবু আমরা পিছপা হব না। রাজপথে নেমে এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। কাকে মামলার ভয় দেখান? হামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু 1400 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে বিএনপির নেতা কর্মীরা মাঠে ঘাটে ঘুমাতো, হাতে ঘাটে থাকতো। আজকে এই এনসিপির কারণে, এই ছাত্র জনতার কারণে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যেভাবেই ক্ষমতা আসেন না কেন, আমরা চাই সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করুন। সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করবেন, এনসিপির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে। যদি সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে চান, যদি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে হামলা করতে চান, মামলা করতে চান, তাহলে আমরা কিন্তু রাজপথে সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। গত 2টি ঘটনা কিন্তু আমরা একই রকম দেখতে পেয়েছি। একটি ঘটনা ডাকসুর নেতাদের উপর হামলা হয়েছে। কিভাবে হামলা হয়েছে? তারা থানার বিষয়ে আশ্রয় নিয়েছিল। এই সন্ত্রাসীরা থানার ভিতরে ঢুকে তাদের উপর হামলা করেছে। কালকের ঘটনাও কিন্তু একই ঘটনা, পুনরাবৃত্তি ঘটনা হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো একটি পরিকল্পিত ঘটনা আমরা মনে করি। কারণ কালকেও এক দফা যখন হামলা করা হয়েছিল, পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারী থানায় থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই থানার ভিতরে ঢুকে সন্ত্রাসীরা তার উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি 2টি ঘটনায় কিন্তু একই